ভিডিওটি কী উদ্দেশ্যে বানাচ্ছি তা তোমরা বা আপনারা যারা ভিডিও দেখছেন বা দেখছো থাম্বনেল দেখে ভিডিওটি বুঝে গেছেন বা বুঝে গেছো। এটা গভীর সমস্যার বিষয়, অন্তত আমার মনে হয়। ওকে, সমস্যাটা হলো একজন ছাত্র বা একজন ছাত্রীকে কোন পদ্ধতিতে পড়ানো উচিত, একজন শিক্ষকের, ঠিক আছে, কোন পদ্ধতি অবলম্বন করা উচিত। তাকে কি বারবার একই জিনিস বুঝিয়ে দেওয়া উচিত, বা একটু বকাবকি করা উচিত, না বাড়িতে কমপ্লেন করা উচিত, না একটু মারধর দেওয়া উচিত, না একটু বেশি মারধর দেওয়া উচিত, ঠিক আছে। অনেক রকম পদ্ধতি আছে। বিভিন্ন টিচাররা, বিভিন্ন শিক্ষকরা, শিক্ষিকারা বিভিন্ন পন্থা অবলম্বন করে। কিন্তু আমার অনুযায়ী, ঠিক আছে, আমি ভুল হতে পারি, আমি ঠিক হতে পারি, সেটা পরের বিষয়। আমি আমি ব্যক্তিগত আমার মত কি, কোন পদ্ধতি অবলম্বন করা উচিত। বেসিক্যালি আমি মোটামুটি 2019 সাল 20 সাল 5 বছর আগে, 4 বছর আগে যখন লকডাউন শুরু হয়, ঠিক আছে, সেই সময় থেকে বা তার কিছু দিন আগে থেকে পড়ানো শুরু করেছি। এবং এর আগে কি করতাম সেটা একটা অন্য বিষয়। কেন করতাম, কেন ওগুলো ছেড়ে দিয়েছি সেটা অন্য বিষয়, সেটা অন্য একটা বিষয় নিয়ে অন্য ভিডিওতে আলোচনা করব, সেই বিষয়ে আমি যাচ্ছি না। যদি এটা সবার কৌতূহলের বিষয় একটা, এর আমি কি করতাম বা কি করি সে বিষয়ে আমি যাচ্ছি না। আমার যে মূল উদ্দেশ্য ভিডিওটি করার, সেখানে আমরা টিকে থাকার চেষ্টা করি, ঠিক আছে। আমি যখন পড়ানো শুরু করেছিলাম তখন আমি একটা ডিসিশন নিয়েছিলাম। প্রথমে শুরু করেছিলাম আমি বড়দের পড়ানো। বড়দের বলতে কি বলতো, কি যে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য পড়াশোনা করে, কম্পিটিটিভ এক্সামের জন্য, অথবা স্পোকেন ইংলিশ শেখে, বেসিক্যালি তখন বড়োদেরই শেখাতাম, ঠিক আছে, স্পোকেন ইংলিশ বড়ো। তার 1 বছর থেকে 2020 সাল 2021 সাল ওই নাগাদ থেকে আস্তে আস্তে বিভিন্ন অভিভাবকরা আমাকে রিকোয়েস্ট করলো, বা আমারও ইচ্ছা ছিল পড়ানোর। যেহেতু আমি কি অপরিচিত, ঠিক আছে, পড়াশোনা আমাদের যে গাংনাপুর এলাকায় অনেক যে সমস্ত কিছু টিচাররা যারা খুবই ভালোই পড়ান, ঠিক আছে, তারা খুবই পরিচিত মুখ, ওয়েল নোন, ঠিক আছে, ফেমাস টিচার্স। সেই হিসেবে আমি নতুন একেবারে, ঠিক আছে, হয়তো আমাকে চেনে ব্যক্তিগতভাবে, কিন্তু আমি পড়াই সে বিষয়ে কেউ জানে না, বা পড়াবো সেই বিষয়ে কোনো আইডিয়া নেই কারো। সুতরাং আমি এই বিষয়ে, এই জায়গাতে, এই 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 স্টেপে পড়াবো, এই স্টেপে একেবারে আমি নতুন, ঠিক আছে। এবং যখন পড়াবো, বড়দের তো ছেড়ে দিলাম, তাদের কোনো মার ধরার কোনো বিষয় আসে না, ঠিক আছে। যখন বাচ্চাদের পড়াবো, বাচ্চাদের বলতে কি ক্লাস 5 থেকে শুরু করে 6, 7, 8, 9, 10, 11, ঠিক আছে, বা 12, তাদের যখন পড়ানোর আগে আমি একটা ডিসিশন নিয়েছিলাম, মারধরের ব্যাপারটা আসবে না। ওকে, স্টুডেন্টদের যে মারধর, সেই ব্যাপারটা আমার পড়ানোর পদ্ধতিতে আসবে না, ঠিক আছে। এটা আমি শুধুমাত্র যে আমাদের এডুকেশন সিস্টেমের নিয়ম তাই নয়, যে স্টুডেন্টদের মারধর করা যাবে না, একটা জিনিস বারবার বোঝানো যাবে না, শুধু তার জন্য না। এটা আমার ব্যক্তিগত মত, যে মারধর দিয়ে, পিটিয়ে, ঠিক আছে, ভয় দেখিয়ে পড়াশোনা হয় না। পড়াশোনাকে এমন জায়গায় নিয়ে যেতে হবে যাতে ছাত্রছাত্রীদের পড়াশোনার প্রতি একটা আগ্রহ বাড়ে, সেটা আমার আইডিয়া ছিল। এবং যখন আমি পড়ানো শুরু করি না, তখন প্রথম 5 থেকে 6 মাস আমার এখনও মনে আছে, বিশ্বজিৎ এবং সুরজিৎ, ঠিক আছে, খুবই, তোমরা যদি আমাদের ভিডিও বা আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো দেখেন, পুরনো ভিডিওগুলো, প্রায় 2 বছর 2.5 বছর আগের ভিডিওগুলো, সেই ভিডিওতে বিশ্বজিৎ সুরজিৎ নামে দুজন স্টুডেন্টকে দেখতে পাবে। তারাই প্রথম আমার কাছে পড়তে এসেছিলো, ঠিক আছে। আর বাড়িতে প্রত্যুষ বলে একজন স্টুডেন্ট, তাকেও দেখতে পাবে আমাদের ইউটিউব চ্যানেলে, তাকে পড়াতাম। মেনলি এই দিয়ে আমার মানে বাচ্চাদের পড়ানো শুরু হয় এই দিয়ে। আর বড়দের ব্যস্ত ছিলে সেটা আলাদা বিষয়। আমি আজকে কথা বলবো হচ্ছে বাচ্চাদের, যারা স্কুলে পড়ে, তাদের পড়ানোর পদ্ধতি নিয়ে। আমি অলরেডি ঠিক করে রেখেছি যে আমি মারধর করবো না, ঠিক আছে। ওদের বারবার জিজ্ঞেস করবো যে তোমরা কি বুঝতে পারছো, একবার বুঝতে না পারলে আবার বোঝাবো, আবার না বুঝতে পারলে আবার বোঝাবো, ঠিক আছে, এভাবেই চলছে। এবং আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, খুবই ধৈর্য ধরতে হবে। এই জিনিসটা ভেবে রেখেছি। কেন ভেবে রেখেছি? কারণ আমার ছাত্র জীবনের অভিজ্ঞতা থেকে আসে যে এই পদ্ধতিগুলো বিভিন্ন টিচার অবলম্বন করেছিল বা এখনও করে। সে বিষয়ে কতটা বলা উচিত কি উচিত না আমি জানি না, কিন্তু তাও একটু বলার দরকার। যে পড়াধরা না করলে স্টুডেন্টদের হয়তো মারধর হয়, বকাবকি হয়, ঠিক আছে। এমন একটা পরিবেশ তৈরি হয়ে যায় পড়ানোর ওখানে, যে স্টুডেন্টরা, ছাত্রছাত্রীরা টিচারদের কোনো কিছু জিজ্ঞেস করতেও ভয় পায়, ঠিক আছে। যে ধরুন জিজ্ঞাসা করলো একবার বুঝিয়ে দিল টিচার, এটা আমার চোখের সামনে দেখা, ঠিক আছে, যে আমার ছাত্র জীবনে। যে দ্বিতীয়বার বলতে যাচ্ছে, এই চুপ করে বস, ঠিক আছে, বুঝতে পারিস না। সবার ব্রেন সমান নয়। আমার ব্রেন একরকম, তোমার ব্রেন একরকম, আপনার ব্রেন একরকম, সবার ব্রেন সমান নয়, ঠিক আছে। এই জিনিসটা
সবার আগে শিক্ষকতা করার আগে এটা আমার মনে হয় বোঝা উচিত, এবং সে হিসেবেই বাচ্চাদের ছাত্রছাত্রীদের শেখানো উচিত। ওকে, আচ্ছা, এবার যখন আমি পড়ানো শুরু করলাম তখন আমি মাথায় রেখেছিলাম যে যখন আমি পড়াশোনা করতাম তখন আমি কী কারণে আমার প্রোগ্রেস হয়নি, বা অন্যান্য ছাত্রছাত্রীরা যারা একটু কমজোরি পড়াশোনায় তাদের কী কারণে প্রোগ্রেস হয়নি, সেই কারণগুলো যেন আমার পড়ানোর মাঝে যেন না আসে। এক হচ্ছে তাদের সঙ্গে একটা ফ্রেন্ডলি রিলেশন তৈরি করতে হবে। ফ্রেন্ডলি মানে এই নয় যে গল্প গুজব করছি, আড্ডা মারছি, ওরকম নয়, যে এমন একটা পরিবেশ তৈরি করতে হবে, এমন একটা এনভায়রনমেন্ট তৈরি করতে হবে ছাত্রছাত্রীদের সাথে, যাতে তারা পড়াশোনাটা ভালোবেসে করার চেষ্টা করে, কোনো কিছু না বুঝলে আমাকে বলতে যেন দ্বিধাবোধ না করে। এবং মারধর তো আসবেই না, কোনো প্রশ্নই নেই, ঠিক আছে, বকাবকির কোনো প্রশ্নই নেই। পারবে না, তুমি পারছো না, আচ্ছা বুঝিয়ে দেবো, কোনো সমস্যা নেই। এভাবে চললো 1 মাস, চললো 2 মাস, দেখছি তারা পড়াশোনা করছে যারা নতুন ঢুকেছিল, কিন্তু ফার্স্ট কাজ হচ্ছে আমার একটা স্টুডেন্টের যে তার ব্রেনটা কেমন সেটা বোঝা, ঠিক আছে, সে স্টুডেন্টটা কেমন, সবার তো আইকিউ সমান হয় না, তার আইকিউটা কেমন। তারা কিন্তু পড়াশোনায় ভালোই, যেমন যে জিনিসটা বোঝাতাম, যে জিনিসটা যেদিন বোঝাতাম পরক্ষণে যদি সেটা জিজ্ঞাসা করি সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দিত। কিন্তু কিন্তু যখন পরের দিন আমি সেই প্রশ্নটাই করছি সে আর পারছে না। আমি হয়তো ভাই থেকে ভুলে গেছে, ঠিক আছে, একটু আগে করেছে, এখন বলেছি পেরেছে, এর মানে নেই যে পরের দিন পারবে, এর কোনো মানে নেই। আবার সেই জিনিসটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম, ঠিক আছে, এভাবে চললো। পরের দিন আসলে দেখলাম আবার করে আসলো না। এবার ভাবলাম যে আমি তো পন্থা তো নিলাম যে মারধর হবে না, বকাবকি হবে না, ভালোবেসে পড়ানোর চেষ্টা করা হবে, একটা জিনিস বারবার বোঝানো হবে, অবশ্যই সেটাও চেষ্টা করছি। এর মাধ্যমে তাদের বাড়ির গার্জেনের সঙ্গে যোগাযোগ হয়, যারা যারা আমার কাছে পড়তো, ঠিক আছে। তারা বলল যে গৌতম এভাবে কিন্তু হবে না, ঠিক আছে, এরা কিন্তু ভালো কথার মানুষ না, এদের পড়াতে হবে একটাই পদ্ধতি, ভয় দেখাতে হবে, পিটাতে হবে, মারতে হবে, ঠিক আছে, না হলে এটা পড়াশোনা করবে না, এটা মনে রেখো। আমাকে এভাবে বললো, কিন্তু পড়াশোনা করতে গেলে একে মারধর ছাড়া হবে না। আমি বললাম যে না, এই পদ্ধতি তো অবলম্বন করা উচিত না, কেন মারধর করতে হবে, তাই না, পড়াশোনা করবে, কেন মারধর করতে হবে, বুঝতে পারবে না, আমি বোঝাবো, ঠিক আছে। আমি এই রাস্তাটা রেখেছিলাম, 6 মাস পর্যন্ত এভাবে চালিয়ে গেছি, না কোনো কমপ্লেন, না কোনো মারধর, না কোনো শাস্তি, না কিচ্ছু না। কিন্তু ধীরে ধীরে দেখলাম যে আমি যে পন্থাটা অবলম্বন করেছি সেখানে আমি ব্যর্থ হচ্ছি। দিনের উপর দিন তারা আসছে, তারা সেটা কী হয়েছে, সেই জিনিসটা টেক ফর গ্রান্টেড, একটা ইডিয়মস আছে, টেক ফর গ্রান্টেড নিয়ে নিয়েছে। আসলে স্যার বা দাদা যে নামে আমাকে ডাকুক না কেন, কিছুই তো বলবে না, ঠিক আছে, পড়া বুঝতে পারবে না, আবার বুঝিয়ে দেবে, আবার চলে যাবো, এভাবে চলছে, ঠিক আছে। তারপরে আমি একদিন নিজেই বাড়িতে কল করলাম যে এরকম এরকম হচ্ছে, পড়াশোনা করছে না, কি করা যায়। তখন আমাকে বললো, তোমাকে তো আগেই বলেছি যে এরা ভালো কথার মানুষ না। আমরা এদের ব্রেন তো বিনা তো সমস্যা নেই, কোনো শুধু পড়াশোনা করে, তাই না, বিনাতে কোনো সমস্যা নেই। বলছে না, বিনা কোনো সমস্যা নেই, কিন্তু ভয় ছাড়া পড়াশোনা করতে হবে, পড়বে না। তখনই ধীরে ধীরে নিজের যে মেথড আমি ধরে রেখেছিলাম সেটা আস্তে আস্তে আমার অনিচ্ছাতে চেঞ্জ করতে হলো, যে একটু শাস্তি দেওয়া মানে কি কান ধরে দাঁড় করে রাখা, কান ধরে উঠবোস করানো, দু একটা লাঠি দিয়ে বাড়ি দেওয়া, তখনও মারধর সেভাবে শুরু করিনি, ঠিক আছে, মারধর নিজেরও খারাপ লাগে আমার, ঠিক আছে, কিন্তু তাতেও কাজ হচ্ছে না। ওকে, এভাবেই চললো। কিন্তু যখনই তাদের উপর আমি একটু প্রেশার দিতে শুরু করলাম, একটু ভয় দেখাতে শুরু করলাম, দেখলাম তারা পড়াশোনার প্রোগ্রেস দেখা দিচ্ছে। আমি খুবই হতাশ হলাম তাদের এই জিনিসটা, তাদের প্রোগ্রেস দেখে হতাশ হয়নি, কিন্তু প্রোগ্রেসের পিছনের যে পদ্ধতিটা সেটা দেখে আমি খুবই হতাশ হয়েছি। কেন তারা, আমি যে মেথডটা অবলম্বন করতে চেয়েছিলাম বা আমাদের এডুকেশন সিস্টেমে যে মেথডটা ফলো করতে বলে, কেন তারা সাকসেসফুল হলো না। হতে পারে তারাই হলো না, অন্যদের ক্ষেত্রে হতে পারে, ঠিক আছে, যে এদের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারিনি মানে এই নয় যে অন্যদের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবো না, সেটা হতে পারে না। ওকে, এবার ধীরে ধীরে অন্যান্য ব্যাচ, যেহেতু প্রথম শুরু করেছিলাম, পড়ানোর স্টুডেন্ট কম ছিল, ধীরে ধীরে বছরের পর বছর স্টুডেন্ট বাড়তে শুরু করলো, ঠিক আছে। সে ব্যাচে কোনো সময় খারাপ স্টুডেন্ট আসে, কোনো সময় একটু তাদের সাথে ভালো স্টুডেন্ট আসে, সবাই মিলেমিশে পড়ে। আর আমিও বোঝানোর চেষ্টা করি, যে কম বোঝে তাকে 1 বার না 10 বার বোঝানোর চেষ্টা করি। নতুন নতুন ব্যাচ এসছে, প্রথম 1-1.5 মাস তো কিছু বলার কোনো জায়গায় নেই। আমার প্রথম কাজ হচ্ছে স্টুডেন্টকে বোঝা, স্টুডেন্ট কেমন, এবং সেটাই কি না ওরা টেক ফর গ্রান্টেড নিয়ে নেয়। দাদা কিছুই তো বলবে না, যাবো পড়ে আসবো, না বুঝতে পারলে আবার জিজ্ঞেস করবো, কোনো সমস্যা নেই, পড়াশোনা হবে না।
এবং আমার একটা নিয়ম আছে, মোটামুটি 15 দিন 20 দিন বা 1 মাস পরে স্টুডেন্টদের কী প্রোগ্রেস হচ্ছে সেটা তাদের গার্জিয়ান, তাদের অভিভাবক অভিভাবিকাদের জানালাম। সেই আগে যেরকম আমাদের গার্জিয়ানরা আগে যে গার্জিয়ানরা যে বলেছিল, যেটা প্রথম আমাদের কাছে পড়াশোনা যারা পড়তে আসতো আমার কাছে, ঠিক তাদেরও একই কথা, যে এদের এইভাবে তোমার যদি মনে করো যে এদের ভালোবেসে পড়াবে, ঠিক আছে, ভয় না দেখে পড়াবে, তাহলে কিন্তু হবে না, এদের চাপে রাখতে হবে। একটাই কথা, চাপে রাখো। চাপে না রাখলে পড়াশোনা করবে না। চাপ মানে কি? চাপে রাখা মানে কি? বকাবকি করা, ঠিক আছে, শাস্তি দেওয়া বিভিন্ন ধরনের। ওকে, এবার আমার অনিচ্ছা সত্ত্বেও আমার এই পদ্ধতিগুলো অবলম্বন করতে হয়েছে, বা এখনও করি। কারণ একটাই, কারণ প্রেশার না দিলে এটা পড়াশোনা করছে না। তাহলে আমাদের যে এডুকেশন সিস্টেমের যে নিয়ম, যে মেথডটা তৈরি করেছে, বা আমি যে মেথডটা ফলো করবো বলে ঠিক করেছিলাম, সেটা সাকসেসফুল হচ্ছে না কেন? এর পিছনে কারণটা কি? এর মানে এই নয় যে সেই মেথডটা সব স্টুডেন্টের ক্ষেত্রে সাকসেসফুল হয়নি, এটা বলবো না, কিন্তু সেটার সংখ্যাটা খুব কম। 50%ও না, আমি 40% বলতে পারি। যদি 10টা ছেলে পড়তে আসে, তার মধ্যে 3 থেকে 4টে ছেলেকে আমার কিচ্ছু বলতে হয় না। সুজন বলে আমার কাছে এখনও পড়ে, ক্লাস 11-এ। সুজন বলে একটা ছেলে আমার কাছে ক্লাস 8 থেকে পড়ছে। তাকে হয়তো আমি এই 4 বছরে একদিনও মেরেছি নাকি আমার সন্দেহ আছে। একদিনও তো কান ধরে উদ্বোস করেছি, ব্যাস এইটুকুই। তাই কোনোদিন কিছু বলতে হয়নি। প্রত্যেক সময় নিয়মিত কাজে বাড়ির কাজ করে নিয়ে আসতো, ঠিক আছে। সুজন বলে একটা ছেলে, খুবই ভালো পড়াশোনা, ঠিক আছে। আরেকজন অয়ন বলে একজন পড়ে, ও 11-এ পড়ে, ও তাই, ওকে মাঝে মাঝে একটু শাস্তি দিতে হতো, কিন্তু ওকে মোটামুটি একবার যদি বুঝিয়ে দিতাম, একবার যদি বকাবকি করে দিতাম, হয়ে যেত। এমন নামও আছে, এরকম আমি দুজনের নামই বলছি, এর মানে না যে এই ধরনের স্টুডেন্ট আমার কাছে আর ছিল না, তাদের নাম এই মুহূর্তে মনে করতে পারছি না। কিন্তু বেশিরভাগ স্টুডেন্টদেরই, তাদের যদি আমি বল প্রয়োগ না করি, তাদের যদি প্রেশার না দিই পড়াশোনার, তারা ভালোবেসে পড়াশোনাটা করছে না, এটা হচ্ছে সমস্যা, ঠিক আছে। তাহলে আমি ছাত্র জীবনে যেটা আমি লক্ষ্য করেছি, যে পন্থাগুলো টিচাররা অবলম্বন করতো, আলটিমেটলি সেটাই আমার অবলম্বন করতে হলো। এটা আমার সবথেকে খারাপ লেগেছে। অ্যাকচুয়ালি আমি কর্মরত আমার যে চাকরি জীবন ছেড়ে দিয়েছি একটাই কারণে, যে আমি কারো আন্ডারে কাজ করতে চাই না। আমার যে পদ্ধতি মনে হয় কোনো একটা কাজ করা, সেটা যেটা পড়ানো হতে পারে, যে কোনো কাজ, ঠিক আছে, যেখানে সেলফ রেসপেক্ট আছে, যেখানে আমি যেভাবে ভাবি সেভাবে কাজটা আমি করতে পারবো, সেখানে আমি কাজ করবো, নাহলে আমি কাজ ছেড়ে দেবো। আমার জব ছেড়ে দেওয়ার মেন কারণ উদ্দেশ্য হচ্ছে এটা। এই নিয়ে বাড়িতে অনেক সমস্যা হয়েছিল, বা পরবর্তী ক্ষেত্রে বিভিন্ন সমস্যা আমি পড়েছি, আর অর্থনৈতিক দিক থেকেও, সেটা আলাদা বিষয়। কিন্তু আমার মনে হয় সেলফ রেসপেক্টটা সবার আগে। এটা আমার ব্যক্তিগত মতামত, তোমাদের মতামত, আপনাদের মতামত আলাদা হতে পারে। ওকে, কিন্তু এটা হচ্ছে সমস্যাটা দাঁড়িয়েছে। এবার ঠিক আছে, মারধর দিচ্ছি, ঠিক আছে, মারধর দেওয়া মানে চরম মারধর না, এমন না যে চরম মারধর না, কিন্তু মারধর দিলে কি হচ্ছে, আমার নিজের একটা সাইকোলজিক্যাল সমস্যা হচ্ছে। আমি যখন বাচ্চাদের মারছি, মারার পরে আমি যখন বাড়ি যাচ্ছি, আমার মাথার মধ্যে যেমন একটা সিম্প্যাথি কাজ করছে, খারাপ লাগা কাজ করছে, ঠিক আছে। যেটা আমি ভেবেছিলাম যে আমি পড়াবো মানে কি, আমার পুরো একেবারে আমার নিজের একেবারে কি পড়াবো, শুধু পড়াবো এটা না, শুধু প্রফেশনাল না, আমি নিজের মাইন্ডটাকে ফ্রেশ করতে চাই। আমি একটা কি আর পিসফুল মাইন্ড, যাতে আমি সেলফ স্যাটিসফ্যাকশন পাই, সেটাই ছিল আমার পড়ানোর উদ্দেশ্য, ঠিক আছে। নিজের জন্য আমি একটা জব করবো, সেই জবে যেন আমার সেলফ স্যাটিসফ্যাকশন থাকে, একটা কামনেস থাকে, একটা পিস থাকে, ঠিক আছে, একটা মানসিক শান্তি থাকে, সেটা ছিল আমার উদ্দেশ্য, পড়ানোর উদ্দেশ্য, ঠিক আছে। কোন কাজটা করবো, চাকরি দেওয়ার পর কোন কাজটা করবো, আর তো কোনো কাজ নেই, ঠিক আছে। যে কাজে যাও অন্যের আন্ডারে কাজ করতে হবে, বিজনেস করবো, সেটা সম্ভব না। তাহলে একমাত্র যেহেতু কি পড়াশোনাটা একসময় করেছিলাম, সেই পড়াশোনাটাই যেন কাজে লাগিয়ে এক তো স্টুডেন্টদেরও হেল্প করতে পারবো, আবার নিজের প্রফেশনাল লাইফটা এগিয়ে নিতে পারবো, এবং একটা মানসিক শান্তি, নিজের যেটা একটা সেলফ রেসপেক্ট বলো, বা একটা নিজের যে মেথড, নিজে যেভাবে চাইছি সেভাবে যেন জীবনটা চালাতে পারি, সেই হচ্ছে উদ্দেশ্য পড়ানোর। কিন্তু সেক্ষেত্রেও কিন্তু আমি পুরোপুরি সাকসেসফুল হলাম না। কেন হলাম না? কারণ আমি যেই পদ্ধতিগুলো অবলম্বন করার চেষ্টা করেছিলাম একটা ছাত্র বা একটা ছাত্রীকে পড়ানোর জন্য, সে পদ্ধতি আমার কিছুদিন পরে চেঞ্জ করতে হলো। এবং সেই চেঞ্জ করার জন্য কি হলো, আমার নিজের একটা সাইকোলজিক্যাল সমস্যা দেখা দিল, যে একটা স্টুডেন্টকে মারার জন্য মারধর করা হয়, ঠিক আছে, কোনো সময় বেশি মার দেওয়া হয়, কোনো সময় কম মারধর দেওয়া হয়, সেটা আমার উপর একটা মেন্টাল এফেক্ট পড়ে। কয়েকদিন আগে একটা, তার নাম দেওয়া উচিত হবে না, একজনকে আমি পড়াশোনা করে আসে না, দিনের পর দিন পড়াশোনা করে আসে না, তার থেকে একটা বাড়ি দিয়েছি পায়ে, এখানে পায়ে বাড়ি দিয়েছি, বাড়ি দেওয়ার পর পায়ে দাগ পড়ে গেছে, ঠিক আছে। দাগ পড়ে গিয়ে সে খুবই দুঃখিত হয়েছে, বাড়ির লোকজন বলেছে ভাই মারা উচিত হয়নি কেন, ঠিক আছে।
কিন্তু একটা জিনিস মনে রাখবে, আমি যখন কোনো স্টুডেন্টকে শাস্তি দিই, তার বাড়ির পারমিশন ছাড়া অসম্ভব। বোঝেন তো, নিজের কোনো ইচ্ছা নেই এসব মারধর দেওয়া, শাস্তি দেওয়া, যে কোনো শাস্তি, কান্দুর উঠবোস বলো বা 2-3টে লাঠির বাড়ি বলো বা দাঁড় করে রাখা বলো, এর পুরো বিরোধী। ঠিক আছে, যদি বাড়িতে আমি জিজ্ঞেস করি যে পড়াশোনা করছে না, কী করা যায়, অবশ্যই বাড়ির অভিভাবকদের সাথে আলোচনা করি। সে তারা আমাকে একটা পরামর্শ দেয়, তুমি একটু শাস্তি দেওয়ার ব্যবস্থা করো। কিন্তু অনেক সময় কী দেখা যাচ্ছে, শাস্তি দিলে তার ফিডব্যাক ভালো পাচ্ছি না। ওকে, এবং সেটা আমাকে নিজের সাইকোলজিক্যাল সমস্যা দেখা দেয়। আচ্ছা, একটা সমস্যা দেখা যায় পড়ানোর ক্ষেত্রে, যে নিজে যেভাবে পড়াতে যায় সেভাবে পড়াতে পারছি না, একটা সমস্যা। এবং যে পন্থাগুলো নিচ্ছি, যে শাস্তিগুলোর ব্যবস্থা করছি, সেটাও নিজের স্যাটিসফাইড হচ্ছি না। বা কখনো কখনো ছাত্রছাত্রীদের মারা ভালো লাগে, বলো, হ্যাঁ, বাচ্চা ছেলেমেয়ে পড়াশোনা করতে আসে, কিন্তু বাড়ির থেকে একটা চাপ থাকে, স্টুডেন্টদের ভালো বানাতে হবে, ছাত্রছাত্রীদের ভালো বানাতে হবে, নিজের একটা রেপুটেশনের ব্যাপার থাকে। ঠিক আছে, আমি কিছু স্টুডেন্টের নাম বলছি না, তাদের নাম বলাটা কারো উচিত না। ঠিক আছে, তারা বিগত কয়েক বছর ধরে, 1-1.5 বছর ধরে আমার কাছে পড়েছে, কোনো প্রোগ্রেস নেই। ঠিক আছে, কোনো প্রোগ্রেস নেই। তাদের বাড়ি থেকে বলে দিয়ে শাস্তি দেওয়া, সমস্ত রকম ব্যবস্থা, কোনো প্রোগ্রেস নেই। কেন প্রোগ্রেস নেই? আমি কিন্তু এমন নয় যে একটা জিনিস একবার শিখে আনি, যেটা প্রথমে রেখেছিলাম যে বেসিকটা, সেটা কিন্তু একই রেখেছি। যে একটা স্টুডেন্ট যদি একটা জিনিস একবার না বুঝতে পারে, আমি 10 বার বোঝাবো। 10 বার না বুঝতে পারলে আমি 50 বার, 100 বার বোঝাবো, কিন্তু তাকে আমি শেখাবো। এই হচ্ছে আমার মেন টার্গেট ছিল পড়ানোর আগে। কিন্তু তারা দিনের পর দিন পড়াচ্ছে একই রকম, ঠিক আছে, কিন্তু তাদের শাস্তি তত কাজ হচ্ছে না। তখন আমি ভাবলাম যে এর পিছনে কারণটা কী। এর পিছনে কারণটা হচ্ছে অভিভাবিকা, তাদেরও একটা দায়িত্ব নিতে হবে। ঠিক আছে, তার ছেলে মেয়ে সারাদিন আমার কাছে পড়ে, সব ধরুন দিনে 24 ঘন্টার মধ্যে আমার কাছে 2-2.5 ঘন্টা পড়লো। বাকি সময়টা বাড়িতে কী করছে, কোথায় যাচ্ছে, কার সাথে মিশছে, এগুলো হচ্ছে গার্জিয়ানদের দেখা উচিত। ঠিক আছে, আমি বলবো না যে গার্জিয়ানরা দেখে না, 90% গার্জিয়ান দেখে, 10% গার্জিয়ানই কী করে, ছাত্র পড়াশোনা করুক, ঠিক আছে, কী করছে না করছে, কোথায় যাচ্ছে না করছে, এগুলো দেখে না। তাহলে যখন একটা স্টুডেন্ট ভালো হবে কি হবে না, ডিপেন্ড করে 3টে বিষয়ের উপর। এক হচ্ছে যে টিচার, যে শিক্ষক বা শিক্ষিকারা যে পড়ছে, সে কেমনভাবে পড়াচ্ছে, সেটা একটা। যে পড়ছে স্টুডেন্ট, সে কি শেখার ইচ্ছা আছে, সে কি শিখছে, সে কি শিখতে পারছে, সে কি নিতে পারছে, সেটা। আরেকটা হচ্ছে বড় অভিভাবিকার, তাই না? এটা কিন্তু মাথায় রাখতে হবে, এটা ভুলে যায় যে অভিভাবিকারা মনে করে যে আমি এই টিচারের কাছে দিয়ে দিলাম, আমার ছেলে বা আমার মেয়ে পড়াশোনা ভালো হয়ে যাবে। এটা সম্ভব না। তাদের বাড়িতে গার্ড দিতে হবে। ঠিক আছে, তাদের বাড়িতে গার্ড দিতে হবে, না হলে যতই যেভাবে করা হোক, পড়াশোনা কিছু, ব্রেন ভালো হোক ব্রেন খারাপ হোক, এটা কোনো বিষয় না। ঠিক আছে, এটা পরের বিষয়। আচ্ছা, তা আমার মনে হয় যে পদ্ধতি আমি প্রথমে অবলম্বন করতাম সেটা সঠিক না, বর্তমানে যে পদ্ধতি আমি অবলম্বন করছি, একটু শাস্তির ব্যবস্থা করছি, একটু রাস্তা দাঁড় করে রাখছি কান ধরে, এটা বই দিয়ে বের করে রাখছি, ঘন্টার পর ঘন্টা এখানে বসিয়ে রাখছি, পড়া না পারলে মারধর করছি, কান ধরে বস করাচ্ছি, এগুলো কি করা উচিত না? যে পদ্ধতি প্রথমে আমি অবলম্বন করেছিলাম, যে একটা স্টুডেন্টকে কোনো কিছু বলা যাবে না, তাদের সঙ্গে ফ্রেন্ড রিলেশন করতে হবে, আমি না গম্ভীরভাবে পড়াতে হবে। আমি ভাই মাঝে যে এসে একটা গম্ভীর ভাব নিয়ে বসবো, এই পড়, না পড়লে এই দাঁড়িয়ে পড়, এভাবে আমি পারি না। আমি চাই সবসময় একটা ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট তৈরি করতে, যাতে ছাত্রছাত্রীরা আমাকে প্রশ্ন জিজ্ঞাসা করতে ভয় না পায়। এটা হচ্ছে মেন উদ্দেশ্য। কিন্তু কেউ এটা কি নেয়, এটা অ্যাডভান্টেজ নিয়ে নেয়, ও দাদা কিছু বলবে না। ঠিক আছে, কোন পদ্ধতিটা অবলম্বন করা উচিত, আমি যেটা করছি সেটা ঠিক, আমি যেটা করতাম সেটা ঠিক, বা আপনাদের কী মতামত, তোমাদের কী মতামত, স্টুডেন্টদের কোন পদ্ধতিতে পড়ানো উচিত, অবশ্যই আমাকে জানাবে। ঠিক আছে, ব্যাস, ভিডিওটি এই উদ্দেশ্যে বানানো ছিল যে আমার যে মানসিক একটা সমস্যা থাকে, ছাত্রছাত্রীদের একটু শাস্তি দিলে সেই মানসিক যন্ত্রণা কাটানোর জন্যই আমি এই ভিডিওটা বানিয়েছি। আশা করি তোমাদের থেকে কোনো কিছু কমেন্ট পাবো এবং সঠিক রাস্তা পাবো। বাস, এইটুকুই আমার ছিল ভিডিওটি বানানোর উদ্দেশ্য। তাহলে এইটুকুই।